আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মোটামুটি। তো আমার হাজব্যান্ড সৌদিতে অসুস্থ হয়ে পড়ে আছে। কীরকম আর ভালো আছি সেটা তো বুঝতেই পারেন। ওপর ভালো আছি, কিন্তু ভিতরের মনটা কেমন আছে একমাত্র আমি জানি, আর ওপর আল্লাহ জানে। তো এমন একটা ভাগ্য, মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা। যদি আজকে মধ্যবিত্ত পরিবারের না হইতাম তাহলে কিন্তু হাজব্যান্ড এমন অসুস্থতার সময়ও সৌদি আরব পড়ে থাকতো না, তাহলে কিন্তু বাংলাদেশেই থাকতো। আর আমাদের যদি ভাগ্য ভালো হইতো তাহলে আমার হাজব্যান্ডের সেবা যত্ন দিতে পারতাম বা পাশে দাঁড়াইতে পারতাম। আজকে কিন্তু এমন একটা অসুস্থতার সময়ও আমি পাশে দাঁড়াতে পারি না, খুব দুর্ভাগ্য আমার। তো এই জিনিসটাই মানে খুব বেশি কষ্ট লাগে। তো যাই হোক, এই যে দেখেন ছোট মানুষ, বুঝতেই পারেন টেনশন চিন্তা ভাবনা এগুলা কিন্তু ছোট মানুষরা বোঝে না। তো মেয়ে আজকেও বলতেছে মা আমার ভাইয়ের জন্য নাস্তা নিয়ে আসো। তো মেয়ের কথা মতে গেলাম বাজারে, যাইয়া ছেলের জন্য আবার নাস্তা আনছি। তো সব কিছু মিলিয়ে মনের ভিতরে যে কত কষ্ট লুকিয়ে আছে, আসলে পরস্পর মনটা যদি আমি একদম ক্লিয়ার করতে যাই তাইলে সব কিছু আপনাদের সাথে আমার বলতে হয়। এমনও কিছু কিছু কথা আছে যে কথাগুলো আমি আজও পর্যন্ত আপনাদের সাথে বলি নাই এবং কি কোনো কিছু শেয়ার করি নাই। তো তো ছেলে মেয়েদেরকে নিয়ে মোটামুটি ভালো আছি। আর ছেলে মেয়ে যদি চোখের সামনে না থাকতো এখন আমার মনটা আরও বেশি খারাপ লাগতো। যেমন আপনাদের ভাইয়ের এমন একটা অবস্থা আমি শুনতেছি কানে, কিন্তু চোখে দেখি না এবং কি সেবা যত্ন করতে পারি না। তো আসলে নিজের কাছে খুব ছোট মনে হয়। আর এগুলা টেনশন কইরা আমি নিজেও অসুস্থ হয়ে পড়তাছি। আর এই টেনশনটা কিন্তু বেশ কয়েকদিন যাবৎ আমি করতেছি, বিশেষ করে 1 বছর যাবৎ মোটামুটি আমার এই টেনশন, কিন্তু আমি শেয়ার করি না। আর লাইভের মধ্যে মাঝে মধ্যে যাই যে শেয়ার করব আমার হাজব্যান্ডের এই কথাগুলা। তো লাইভে শেয়ার করা হয় মাঝে মধ্যে, আর মাঝে মধ্যে শেয়ার করা হয় না। কারণ লাইভের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আসে, একজনে এক রকমের কথা বলে, কথা শুনি বা নিজেও কিছু বলি। এই সব কিছু মিলিয়ে মোটামুটি আমি ভালো আছি। আর বুঝতেই পারেন একটা প্রবাসী স্বামী যদি সৌদি আরবে অসুস্থ হয়ে পড়ে থাকে আর বাংলাদেশে পরিবারটা কেমন থাকে সেটা বুঝতেই পারেন। তো আমি সত্যি কথা বলতে আমার ছেলে মাঝে মধ্যে বলে ওর বাবার কথা, আবার মেয়েও জিজ্ঞেস করে। কিন্তু আমি এমন মেয়ে তো এখন বড়, সব কিছুই বোঝে, আমি এমন কোনো কিছু কথা ওর সাথেও শেয়ার করি না। কিন্তু মেয়ে বুঝতে পারে যে এরকম একটা অবস্থা। আর সৌদি আরবে এমন মানুষ, বাহিরের কান্ট্রির মানুষ এমন যে মায়া মমতা করব ওই জিনিসটা না। এখন মনে করেন ওর ভালো যেটা বুঝছে সেটাই তো বুঝে তারপর জায়গাটা নিছে। কিন্তু যে টাকার পরিমাণটা যে এখন ওর জায়গা ওই নিয়ে যাইব, তাহলে টাকার পরিমাণটা কমাই দেখ নাকি আস্তে আস্তে দিব, কিছু টাকা হাতে রাখুক বা আমারে কিছু কিছু দেখ, এরকম কিছুই না। ওইখানে বেতন পাইব আর ওরা নিয়ে যাইব। আর শরীর যে অসুস্থ ওই জিনিসটাও ওদের কোনো মায়া দয়া নাই। যেমন অসুস্থ হোক, কাজ কোম্পানিতে 2-1 দিন ছুটি, তারপরে কিন্তু ওই বরাবরের মতো কাজ করতেই থাকা লাগে। তো কাজ করতেই আছে, সময় আল্লাহ যেভাবে চালাইতেছে এইভাবেই চলতেছে। কিন্তু ফোন দিছে মোবাইলের মধ্যে, তো দেখলাম অবস্থাটা খারাপ। এমন অবস্থা যে একটা স্ত্রী একটা হাজব্যান্ডের চেহারা এরকম দেখে বা এমন অসুস্থতা দেখে ঠিক থাকা যায় না। আমি জানি না, আমি কিন্তু এই পৃথিবীর মধ্যে যদি শ্রেষ্ঠ কোনো জিনিস বেশি মাত্রায় ভালোবাসার জিনিস হয়ে থাকে, ওই জিনিসটাই হচ্ছে আমার হাজব্যান্ড আমার কাছে, তারপর আমার ছেলে মেয়ে। তো এখন যে বিপদরা, এই বিপদের মধ্যে মানে সবারই সবাই আছে, কিন্তু সবারই সবাই আছে। আমি যতটুকু পারতাছি আমি তো চেষ্টায় আছি।
তো আল্লাহ মালিক ভরসা, মানে সব সময় দেখবেন নিজের ভরসায় নিজে সব কিছু করতে হয়। আল্লাহ তো একজন আছে, কিন্তু কারো আশা মানে কারো উপরে ভিত্তি করা এটা আমি মনে করি না যে ঠিক। কারণ নিজের বিবেকে যদি নিজে কারোর জন্য মায়া করে, আর তারে যদি নিজের বিবেকে মায়া না করে, তাহলে জোর করে কারো মায়া ভালোবাসা অর্জন করা যায় না, এটা আর কি। তো এখন আমার হাজব্যান্ডের পরিস্থিতিটা এরকম, আমার হাজব্যান্ড এখন বুঝতেছে যে আসলে জীবনে কি হইল আর কি করছে। হ্যাঁ, এটা আর কি। তো সবাই মানে ভালোই বোঝে, বোঝে না যে এমন কোনো কথা না, ভালোই বোঝে। তবে এখন যে অসুস্থ হয়ে ওইখানে পড়ে আছে, মানে খুব খারাপ লাগে একটা সময়, মানে এগুলা দেখলে বা শুনলে অনেক বেশি খারাপ লাগে। তো একটা মানে ওইখানে যে অসুস্থ হয়ে পড়ে আছে, একজনের সেবা যত্ন দিব বা কেউ পাশে দাঁড়াইব বা কাউরে কেউ দেখবো, এটা কিন্তু বাইরের কান্ট্রি, এটা বাংলাদেশ না, এরকম সিস্টেম নাই। তো ওই কেমন আছে ফোন দিলে দেখি, বা কিছুদিন আগেও কিন্তু এমন অনেক বেশি অসুস্থ ছিল, তো এখন আবার এমন অসুস্থ। যারা কিনা বেশি বছর বিদেশ করে তাদের কিন্তু কিছুদিন পর পর এরকম একটা সমস্যা হয়, একের পর একটা সমস্যা হয়ে থাকে। তো আমার হাজব্যান্ডেরও বরাবরের মতো কিছুদিন গেলে সুস্থ, আবার কিছুদিন পর হয়ে যায় অসুস্থ। তো জানি না তার প্রবাসী জীবনটা কবে শেষ করব, কবে বাংলাদেশে আসব। মানে সব সময় আশায় অপেক্ষায় বসে থাকি ছেলে মেয়ে নিয়ে, যে প্রবাসী জীবন শেষ করে বাংলাদেশে আসব। মানে জানি না এই পহর যে কতদিন পোহাতে হয়, এবং এই সময়টা যে আরও কতদিন আমার নসিব, আমার ভাগ্য আছে। আর বিশেষ করে যদি এই প্রবাসী জীবনটা সুখের হয় তাইলে কোনো সমস্যা নাই। সুখের এই প্রবাসী জীবন হইলে মানে ওইখানে জীবনটা কাটানো যায়। কিন্তু বর্তমানে যে অবস্থাটা আমরা দেখতাছি, এই এই অবস্থা নিয়ে মানে ওইখানে থাকাটা একদম ইম্পসিবল। কারণ ও যদি সুস্থ থাকতো তাইলে কিন্তু ওইখানে থাকলে আমিও টেনশন করতাম না ছেলে মেয়ে নিয়ে। আর এখন কিন্তু টেনশন করি। তো এখন যে টেনশনটা করি, এই টেনশন একটা কোনো প্রবাসীর স্ত্রী যে আমার মতো এমন ভাগ্য নিয়ে না আসে, আর এমন টেনশন যে না করা লাগে। আমি চাই প্রত্যেকটা মায় যখন মেয়ের বিয়ে দেয় তখন তার জামাইয়ের উপরে সব কিছু ছেড়ে দেয়। তার জামাই খাওয়ন দাওয়ন ভরণ পোষণ সব কিছু দিব, সব দেখশন করব। কিন্তু আমার বাবা মা এটা, মানে আমার বাবা মায়ের এটাই আমি চুয়ে চুয়ে খাইছি, আর আমার বাবা মায়ের পাশেই আমি ছিলাম, আমার বাবা মাই আমার দেখাশোনা করছে। মানে আজও আমার এগুলা কথা মনে হয়। আমার মা যেদিন থেকে মরছে ওই দিন থেকে আমার ভাগ্যটা, আমার কপালটা একদম পোড়া। নিজের মা বাবার মতো মায়া মমতা কেউ করে না, কিন্তু স্বামী মায়া মমতা করে ঠিক আছে, কিন্তু তার ভাগ্য ভালো না। তো এইগুলা বিষয় আর বেশি বলতে চাই না, কারণ ওই বিষয়টা যদি বেশি বলি সবাই বোঝে যে তার মেয়ের বিয়ে দিলে যদি মেয়ের জামাই খাওয়ান লাগে দেওয়ার লাগে সব কিছু করা লাগে, এটা কিন্তু ফরজ, জায়েজ। মানে দেখবেন যে কোনো একটা, আমরা তো এগুলা বুঝি না, যারা কিনা ফরজগারী ব্যক্তি, যারা ইমান আমান নিয়ে চলে, তাদেরকে মানে তাদের মুখ থেকেও শুনি। এবং কি সবাই বিয়ার পরে স্বামীরটা খায়, স্বামীর বাড়ির থাকে, স্বামীর সব কিছু আর দান প্রদান করে। তো এরকম কোনো কিছুই হয় নাই। আমি যেমন আছি, মানে আল্লাহ পাক যে আমার বাঁচায় রাখছে, আমার মেয়েরে বাঁচায় রাখছে এত কিছুর ব্যতীত। তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুকুর আদায় করি যেমন আছি। তো এখন যদি আমার হাজব্যান্ড একটু সুস্থ থাকতো, ভালো থাকতো, তাইলে মনে করেন বাংলাদেশে যদি আসতো, বাংলাদেশে আসলে যে কোনো একটা কাজের ব্যবস্থা কইরা দিতাম। কিন্তু এখন এমন একটা অবস্থা, ওইখানে ঋণ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে পা বাড়াইতে পারতো না, বিমানে উঠতে পারতো না। কারণ ওইখানে ওই যতই অসুস্থ থাক না কেন, ওর ঋণ এটা শোধ কইরা তারপর ওই বাংলাদেশে আসতে হইব।
কারণ ওরা কোনো বাপ মা না যে মায়া করব, ওরা কোনো নিজের মানুষ না, আত্মীয় স্বজন না যে ওরা মায়া করব। কিন্তু ওরা বাহিরের কান্ট্রির মানুষ, এরকমই। ওরা টাকা পাইব, টাকা দিয়ে আসতে হইব, তুমি মরো বাঁচো এটা তারা দেখার বিষয় না, এই আর কি। তো ঋণ যতদিন শেষ না করতে পারবো অতদিন পর্যন্ত আইতে পারবো না। আর টাকাটা ওরা চায় একবারে দিয়ে আসতো, একবারে কি দিয়ে আসা যায়? মানে এরকম একটা ফান্দ ওরা ফালায় যে টাকাটা একবারে দিয়ে আসুক, তো একবারে দিয়ে আসা যায় না। এই যে মাসে মাসে কাজ করতেছে খাইটা, তারপর হচ্ছে যে বেতন পায় ওই বেতনের টাকা নিয়ে নেয়, তারপরেও মানে অনেক কথা শুনতে হয়, কেমন মুসিবত কেমন বিপদ আমার ভাগ্য জুটছে। তো আমি আসলে কি বলবো আর, আমি মাঝে মধ্যে যে ভিডিও তৈরি করি আমার মনের কষ্টটা কিন্তু আমি একদম ক্লিয়ার করি না, আমার ভিতরে কষ্ট, আমি যে কি কান্না করি, মানে এই কান্নার কোনো শব্দ হয় না। আর আমি যে কি কষ্টে আছি এই কষ্ট আমি কারোর সাথে শেয়ার করি না, আমি নিজে নিজে এই কষ্ট ভিতরে ভিতরে রাইখা খালি শুধু বুকটা ব্যথা করে। আর স্বামীর কষ্টের কথা যখন মনে হয় আরও বেশি খারাপ লাগে। তো রুমের ভিতরে এই বিধায় আরও আমি এই চ্যানেল খুললাম, যাতে করে আমি আপনাদের সাথে কিছু কিছু কথা বলি এবং আমার মনটা যে ভালো থাকে। তো আমার এই ভিডিওর মধ্যে আমি কথা বলতেছি, আমার ছেলেটা খালি বারবার কাশতেছে। আমার ছেলের জন্য কিছুদিন আগেও অনেক ওষুধ এনে খাওয়াইছি কাশির, এখন আবারও কাশি। এই মাঝখানে কিন্তু কয়দিন প্রচুর পরিমাণে গরম গেছে, এই 3-4 দিন যাবৎ বৃষ্টি হইতেছে ঠান্ডা। আর তার আগে কিন্তু অনেক গরম গেছে, মারদেশায় সারাদিন পাঞ্জাবি পরে বসে থাকে, এই জন্য আর ওই গরমের ঠান্ডাটা লাগছে, এই কাশি আর কি। তো ছেলে মেয়ে নিয়ে মানে চেষ্টা করি যে আল্লাহ দিনকাল তুমি কেমন চালাইতেছো বা কেমন চলমু এগুলা বিষয়। তো আমি মেয়ে মানুষ, আমি যে ছেলে মেয়ে নিয়ে চলাফেরা করি এবং আছি, এটা আসলে আমার হাজব্যান্ডও বলতে পারবো আমি কেমন মনের মানুষ বা আমি কেমন করে আছি। তো আমি মানে চাই যে যতদিন বাচ্চা আছি আমার এই হাজব্যান্ডের হাত ধরে আমি মাটির তল হইতে পারি, আমি এটাই চেষ্টা করি। আমার জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই, সুখ হোক আর দুঃখ হোক, যতই কষ্ট হোক আমি তার হাত ধরছি মরণের আগ পর্যন্ত, যে আল্লাহ আমার আলাদা না করে, এটাই আমার আশা ভরসা। আর আমার হাজব্যান্ডও আমারে টাকা পয়সা না দিতে পারো কোনো সমস্যা নাই, কিন্তু আমার হাজব্যান্ডও আমার এই কথা বলে যে আমি তোমার হাত ধরছি, আমার মরণের আগ পর্যন্ত তোমার হাত আমি ছাড়বো না, তুমি এই টেনশন করো না। কিন্তু আমি যেরকম হয়ে আছি আল্লাহর কাছে আমি আলহামদুলিল্লাহ, কারণ আমার হাজব্যান্ড যে কোনো একটা মানুষে আমার হাজব্যান্ড বলে কোনো কথা না, অসুস্থ হয় বিদায় যে তার স্ত্রী অন্যরকম কোনো কথা বলবো হাজব্যান্ডের মনে কষ্ট দিয়া, ওই নারী আবার আমি না। ঠিক আছে, অনেক মেয়েরারে আমি দেখি যে তার মানে হাজব্যান্ডের কোনো সমস্যা হইলে স্ত্রী মাইনা নেয় না, অনেক কথা বলে, কিন্তু আমার কোনো দিন আমার হাজব্যান্ডের ওপর আমি রাগারাগি কোনো কথা কাটাকাটি এরকম আমি কোনো কিছু বলি নাই। এটা আমার হাজব্যান্ড নিজের মুখে একদিন আপনাদের সাথে বলবো, আমার এই মোবাইলের মধ্যে আপনাদের সাথে আমার হাজব্যান্ড নিজের মুখে বলবো, কারণ আমি কোনো দিন এইসব কিছু নিয়ে আমি কষ্ট তারে দিই নাই। আমি নিজে অনেক কষ্ট পাইছি, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে কোনো দিন কষ্ট দেই নাই কোনো কিছুতে। এই যে এখন দেখেন 1 বছর হয়ে যায় এরকমভাবে আছে, আমি কিন্তু তার কাছে কোনো কিছু চাই না যে আমার এমনে দাও হেমনে দাও, এটা দাও সেটা দাও। আমারে আল্লাহ যা খাওয়ায় আমি তা খাইয়ে পড়ে আছি, আমার যতটুকু আছে অতটুকু আমি লাইরা চাইরা চলতাছি খাইতাছি। ঠিক আছে, তো আমি আমার হাজব্যান্ডের উপর আমার কোনো অভিযোগ নাই। তো সব কিছু মিলিয়ে আজকে আমি আপনাদের সাথে মানে খুব আমার মনটা খুব খারাপ, আপনাদের সাথে এই কথাগুলো আমি শেয়ার করি যাতে আমি একটু ভালো থাকতে পারি। আমি নিজে মনের ভিতরে আমি জায়গা করতে পারি না যে হঠাৎ হঠাৎ আমার সংসারের ভিতর এমন ঝামেলা মানে চক্রান্ত হয়, এমন অসুখ বিসুখ আসে, ওইগুলো আমি মানে সহ্য করতে মানিয়ে নিতে অনেক বেশি কষ্ট হয়। আমিও তো একটা মানুষ রে ভাই, আমিও তো একটা মানুষ। তো আমার কোন পর্যায়ে রাখছে, আল্লাহও রাখছে আলহামদুলিল্লাহ, মানুষেও রাখছে। ঠিক আছে, তো এই মানুষটারও তো আল্লাহ ঠিকই দেখতাছে, দেখে না? অবশ্যই দেখে।
তো আমি খাইয়া দিই আর না খাইয়া দিই দিয়া কিন্তু ঠিকঠাক মতো আসি আলহামদুলিল্লাহ। যারা আমার প্রতি সব সময় এরকম চোখটা দিয়ে দেখে তাদেরও ছেলে মেয়ে আছে। তো আল্লাহর কাছে আমি অভিশাপ দিই না, শুধু আল্লাহর কাছে এটাই লিখবো যে আল্লাহ আমি যে কষ্টগুলা পাই তুমি এগুলা তাদের জন্য লিখে রাখো। তো অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, আর আমিও যে আমার ছেলে মেয়ে নিয়ে যেভাবে আছি আল্লাহ যে ভালোভাবে রাখে, ভালোভাবে চলতে পারি, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যে ভালো চালায়। তো আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।